রাজনীতিতে আসছিল খেলা 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 হবে। এখন আমি দেখলাম আমাদের শিল্পীদের মধ্যে মামলা মামলা খেলা হবে। বললেন থলের বিড়াল বের করবে নিপুণ। এটা যদি উনি ভালো ধরতে জানে বা জানেন, তাহলে উনি ভালো জানেন যে কিভাবে থলেটা আনবেন, কিভাবে বিড়ালটা ঢুকাবে। মানুষ যখন ধরেন হচ্ছে 10 তলার উপরে বের করবেন, পাও ঝুলাবে। আমার পাওটা তো আপনারা দেখলেন না, পাও ঝুলাবে। তো ও তো জানে যে 7 তলা 8 তলা 6 তলা কেউই চাইলে ওর পাও ধরে টাকে নামাইতে পারবে না। খামা খাওয়া আগে বলবে কেন যে আমার পায়ে কেউ ছোঁয়া দিচ্ছে। ও তো 10 তলার উপরে বসেই পাও ঝুলাইতেছে রে ভাই। এখন মিষ্টি জান্নাতের কথায় আসছেন, ভাইরাল হইতে এই সময় কে না চায়? এটা হচ্ছে প্রশ্ন যে মিষ্টি, আপনি যেটা বলতেছেন যে মিষ্টি জান্নাত ভাইরাল হইতে গিয়ে পৌঁছতেছে। এখন আপনাকে আগে বাইচা নিতে হবে, আপনি কি করে বাইচা মানে ভাইরালটা হবেন। চ্যানেলের ফরিদুল সাগর সাহেব একদিন বলছিল যে যেভাবে সবাই নতুন নতুন খুঁজতেছে, একদিন দেখা যাবে যে পাও নিচের দিকে দিয়া মাথা উপর দিকে দিয়া কেউ মানে পাওটা উপর দিকে দিয়ে আর কি হাঁটবে আর বলবে এইটাই নতুন। তো সো দ্যাট ভাইরাল হওয়ার পদ্ধতিটা আপনাকে আগে বাইর করে নিতে হবে যে আপনি আসলে কোথায় ভাইরাল হতে চাচ্ছেন, কিভাবে ভাইরাল হতে চাচ্ছে। তার বিরুদ্ধে তো সে তো আবার তমা মির্জার বিরুদ্ধে 20 কোটি টাকার মামলা করবে। আমাদের শিল্পীদের মধ্যে এখন নতুন একটা প্রবণতা হয়েছে মামলা মামলা খেলা। ঠিক আছে, আগে রাজনীতিতে আসছিল খেলা 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 হবে। এখন আমি দেখলাম আমাদের শিল্পীদের মধ্যে মামলা মামলা খেলা হবে। আমার মনে হয় যে এই খেলার দ্রুত পরিসমাপ্তি হওয়া উচিত, কারণ এটা কোনোদিনই আমাদের জন্য সুখকর না। আমরা শিল্পী, আমরা দিন শেষে আমাদের কাজ কি, আমরা আপনারা যারা কষ্টে থাকেন তাদের মুখে হাসি ফোটাবো, যারা নস্টালজিয়ায় ভুগেন তাদেরকে নস্টালজিয়ায় ভুগাবো। আমাদের কাজটা হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া। এখন আমরাই যদি বিনোদনের খোরাকটা এরকম সমালোচনার মুখে হয়ে যায়, এটা আমাদের জন্য দুঃখজনক। আমি ভাই জীবনে কোনোদিন বিড়াল ধরিও নাই, বিড়াল পালিও নাই, দেখিও নাই। এখন এই যে আপনি বললেন থলের বিড়াল বের করবে নিপুণ, এটা যদি উনি ভালো ধরতে জানে বা জানেন, তাহলে উনি ভালো জানেন যে কিভাবে থলেটা আনবেন, কিভাবে বিড়ালটা ঢুকাবেন, কিভাবে ধরবেন। আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই। ব্যক্তিগত ব্যাপার হচ্ছে যে আসলে সবাই সুপারস্টার, যেহেতু আনডাউটেডলি আনপ্যারালাল সুপারস্টার সাকিব খান, তো এইটাই নিয়ম যে তাকে ধরে এরা ভাইরাল হইতে চাবে যে কেউ, এইটাই নিয়ম। মিষ্টি জান্নাতের লোক হইতে, আমি মিষ্টি জান্নাতের উদ্দেশ্যে না, আমাদের শিল্পী সমাজে যারা আছে ভাইরাল হইতে চায়, আমি মনে করি যে ভালো কোন কন্টেন্ট বানাইয়া আপনারা হচ্ছে এই যে আপনারা আছেন ভাই ব্রাদাররা, আপনাদেরকে ডাকলেই তো যান। কন্টেন্ট তো সবার দরকার, একটা ভালো কন্টেন্ট মানে যে ডাক্তার মাহফুজুর রহমান দেখেন, উনি সবসময় কিন্তু সংস্কৃতি চর্চার কাছে সাথেই থাকে, কেউ গেলে উনি কিন্তু ফেরান না। তো তার সেই একই পলিসি যদি অন্যরা অ্যাপ্লাই করে যে কাজ করে আপনাদেরকে ডাকে, আমার তো মনে হয় না আপনারা কোনো ভাই ফিরাবেন যে না আপনার কাভারেজটা আমরা দিব না। এই যে খোঁচায় খোঁচায়া মানে কাজ হচ্ছে গিয়ে গিরিঙ্গি প্রশ্ন বাইর করা, হ্যাঁ এটা হলো ওর একটা উদ্দেশ্য। সাকিব খান আনডাউটেডলি আমি বলছি যে সুপারস্টার। একটা মানুষ যখন ধরেন হচ্ছে 10 তলার উপরে বের করবেন, পাও ঝুলাবে। আমার পাওটা তো আপনারা দেখলেন না, পাও ঝুলাবে। তো ও তো জানে যে 7 তলা 8 তলা 6 তলা কেউই চাইলে ওর পাও ধরে টাকে নামাইতে পারবে না। খামা খাওয়া আগে বলবে কেন যে আমার পায়ে কেউ ছোঁয়া দিচ্ছে। ও তো 10 তলার উপরে বসেই পাও ঝুলাইতেছে রে ভাই। তো ওইটা নিয়ে কেন কথা বলে, যে কোনোটাই যা দেখবেন সাকিব খান যে কোনো কন্ট্রোভার্সি না, কোনো কথা হয় না, চুপচাপ মুখে তালা মেরে থাকে। কারণ তো 10 তলার উপরে বসে পাও ঝুলাইতেছে, এমন না যে পাও এরকম করে রাখছে, পাও ঝুলাইতেছে রে ভাই। ও তো অবস্থানের বাইরে। যেদিন দেখবে যে 10 তলা থেকে নামে 1 তলায় আসছে, সেই দিন হয়তো করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে সেই সময়টা আসবে। এখন সিনেমা পলিটিক্সটা এটাও আর একটা কঠিন বিষয়। দেখেন যে এখন ঘুরে ফিরে আবার হচ্ছে আমার প্রার্থীর নাম চলে আসবে। হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল সাহেব এবং আরো 2-3 জন তো সিনেমার ঘোষণা দিছে, সময় মতো তো আবার পাশে তো সরাইয়া দিছে। তো এইরকম ফিল্ম পলিটিক্স এমন একটা জিনিস, যখন যারা দরকার সামনে পাশে আইনা আবার কখন লাঠিদের সরাই দিবে বলা যায় না। এটা আহামরি কিছু না।